সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। 100% পেনশন ও 15 গ্রেড নির্ধারণ। আজ সচিবালয় মিটিংয়ে পূর্ণাঙ্গ তালিকা সহ দুটি সুখবর ঘোষণা। তারেক রহমান এই বিষয়ে যা বললেন। আজ 23 এপ্রিল 2026 তারিখে এই প্রতিবেদনটি প্রকাশ পেয়েছে। এই বিষয়ে বিস্তারিত আলোচনা করার শুরুতে আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দীর্ঘদিন প্রতীক্ষার পর আজ সচিবালয়ে গুরুত্বপূর্ণ এক মিটিংয়ে সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের দাবি 100% পেনশন এবং 15তম গ্রেড নির্ধারণের প্রস্তাবটি চূড়ান্ত অনুমোদন দিয়েছেন বর্তমান নীতি নির্ধারক তারেক রহমান। এই সিদ্ধান্তের ফলে 22 লক্ষ সরকারি কর্মচারী এবং অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের মাঝে দীর্ঘদিনের অনিশ্চয়তা দূর হলো এবং স্বস্তির হাওয়া বয়ে যাচ্ছে। আজকের সভায় প্রধান আলোচনার বিষয় ছিল পেনশনারদের আর্থিক সুরক্ষা নিশ্চিত করা। এর আগে যারা আংশিক পেনশনে ছিলেন বা পেনশনের টাকা তুলে নেওয়ার বিষয়ে নানা জটিলতায় ছিলেন, তাদের জন্য এখন থেকে 100% পেনশন সুবিধা কার্যকর করার বিষয়ে চূড়ান্ত সম্মতি দেওয়া হয়েছে। এর ফলে অবসর গ্রহণের পর একজন কর্মচারী তার প্রাপ্য পেনশনের পূর্ণ সুবিধা ভোগ করতে পারবেন, যা বর্তমান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে বয়োজ্যেষ্ঠ নাগরিকদের জন্য বড় ধরনের একটি সামাজিক নিরাপত্তা হিসেবে কাজ করবে। সচিবালয়ের এই মিটিংয়ে নিম্ন ও মধ্যম ধাপের কর্মচারীদের জন্য 15তম গ্রেড চূড়ান্ত করার সিদ্ধান্তটি বিশেষভাবে গুরুত্ব পেয়েছে। গ্রেড বৈষম্য দূর করতে দীর্ঘদিন ধরে কর্মচারীরা আন্দোলন করে আসছিলেন। 15তম গ্রেড কার্যকর হওয়ার ফলে নিম্ন গ্রেডের অনেক কর্মচারীর বেতন কাঠামোতে ইতিবাচক পরিবর্তন আসবে। এটি কেবল বেতন বৃদ্ধিতেই সহায়ক করবে না, বরং চাকরির পদমর্যাদা এবং পদোন্নতির ক্ষেত্রেও দীর্ঘদিনের স্থবিরতা কাটিয়ে তুলবে বলে আশা করা হচ্ছে। আপনারা যারা এখনো আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন, তারা পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। প্রধানমন্ত্রী তারেক রহমান এবং পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান এই বিশেষ সভায় সভাপতিত্ব করেন। প্রশাসনের উচ্চপদস্থ সচিব ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উপস্থিতিতে এই বৈঠকে সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের দাবি ও সুবিধাগুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠক শেষে সরকারি কর্মচারীদের জন্য দুটি যুগোপযোগী সুখবর জানানো হয়েছে, যা ইতিমধ্যেই সারা দেশে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। সিলেকশন গ্রেড ও টাইম স্কেল পুনর্বহাল। বৈঠকের প্রথম এবং সবচেয়ে বড় সুখবরটি হলো পূর্বের বন্ধ হয়ে যাওয়া সকল ধরনের বিশেষ ভাতা পুনরায় চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ হলো সিলেকশন গ্রেড ও টাইম স্কেল সুবিধা। 2015 সালের পে স্কেলের পর থেকে এই সুবিধাগুলো স্থবির হয়ে পড়েছিল, যা আজ প্রধানমন্ত্রী খসড়ায় স্বাক্ষরের মাধ্যমে নতুন প্রাণ পেল। এখন থেকে সরকারি কর্মচারীরা আগের মতোই নির্দিষ্ট সময় অন্তর এই আর্থিক সুবিধা ভোগ করতে পারবেন, যা তাদের ক্যারিয়ারের দীর্ঘদিনের বৈষম্য দূর করবে। শুধুমাত্র টাইম স্কেল বা সিলেকশন গ্রেড নয়, বরং ইতিপূর্বে যে সকল ভাতা বিভিন্ন কারণে স্থগিত করা হয়েছিল, তার সবটি নতুনভাবে চালু করার লক্ষ্যে আজ চূড়ান্ত সবুজ সংকেত দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ নির্দেশনায় এই খসড়ায় অনুমোদিত হওয়ায় এখন থেকে কর্মচারীরা তাদের মূল বেতনের পাশাপাশি অন্যান্য আনুষঙ্গিক সুযোগ সুবিধা পূর্ণাঙ্গভাবে ফিরিয়ে পাবেন। এটি মাঠ পর্যায়ে কর্মচারীদের কর্মস্পৃহা বৃদ্ধিতে এক বিশাল ভূমিকা পালন করবে। দ্বিতীয় সুখবরটি এসেছে স্বাস্থ্য সুরক্ষার ক্ষেত্র থেকে। বর্তমান বাজার ব্যবস্থা এবং চিকিৎসা ব্যয়ের কথা বিবেচনা করে কর্মকর্তা ও কর্মচারী উভয় পর্যায়ে চাকরিজীবীদের জন্য চিকিৎসা ভাতা দ্বিগুণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দীর্ঘ সময় ধরে প্রচলিত 1500 টাকা চিকিৎসা ভাতাকে উন্নীত করে সরাসরি 3000 টাকা নির্ধারণ করেছেন তারেক রহমান। এই সিদ্ধান্তের ফলে নিম্নবিত্ত ও মধ্যবিত্ত সরকারি কর্মচারীরা অসুস্থতার সময় আগের চেয়ে অনেক বেশি আর্থিক সহায়তা পাবেন, যা তাদের পারিবারিক সচ্ছলতা নিশ্চিত করতে সাহায্য করবে। আপনারা যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন, তারা পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তারেক রহমান গুরুত্বপূর্ণ কয়েকটি সিদ্ধান্ত নিয়েছেন। তিনি বলেন, সরকারি চাকরিজীবীরা বাংলাদেশের সম্পদ। তারা দেশের এবং সাধারণ জনগণের জন্য অক্লান্ত পরিশ্রম করে থাকেন।
তাই তাদের সকল ধরনের দাবি বাস্তবায়ন করার লক্ষ্যে যে ধরনের পদক্ষেপগুলো নেওয়া হয়েছে তা অত্যন্ত ইতিবাচক। পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান বলেন, আমরা প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশক্রমে সকল কার্যক্রম বাস্তবায়ন করেছি। আমাদের কাজ প্রায় শেষ ভাগে পৌঁছেছে। এখন প্রধানমন্ত্রী তারেক রহমান রিপোর্টে স্বাক্ষর করার পর থেকেই চূড়ান্ত গেজেট প্রকাশের দিন ধার্য ঠিক করা হবে। যেহেতু প্রধানমন্ত্রী ইতিমধ্যেই এই খবরটি পর্যালোচনা কমিটির কাছে হস্তান্তর করেছেন, তাই গোপনীয়তার সঙ্গে সকল কার্যক্রম বাস্তবায়ন হচ্ছে। তবে আজ রাতের মধ্যেই নতুন একটি গেজেট প্রকাশের সিদ্ধান্ত আছে। এটি কতটুকু গ্রহণযোগ্যতা এ বিষয় নিয়ে এখন পর্যন্ত চূড়ান্ত সীমারেখায় পৌঁছাতে সক্ষম হয়নি সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ। আশা করা যাচ্ছে খুব দ্রুত সময়ের মধ্যে সকল কার্যক্রম বাস্তবায়ন করার নতুন সিদ্ধান্ত সরকারি চাকরিজীবীদের ভাগ্য পরিবর্তন করবে। ভিডিওটি শেষ করার পূর্বে যারা এখনো আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।